আজ আমি নিয়ে চলে এলাম তোমাদের সামনে দ্য আনহোলি মুভির এক্সপ্লেনেশনটি নিয়ে। এটা রিলিজ হয়েছিল 2021-এ। সিনেমাটি স্টার্টিং হয় ঠিক 1845 সালকে দেখিয়ে, যেখানে একটি মহিলাকে গাছের মধ্যে বেঁধে নিয়ে ফাঁসি দেওয়া হচ্ছিল। বলা হয়েছিল মহিলাটি আসলে একটি ডাইনি। যারা ফাঁসিটা দিচ্ছিল তারা হলো একজন প্রেস্ট আর ক্যাথলিক চার্চের কিছু প্রেয়ার্স করা লোকেরা, যারা ওই মহিলাটির মুখে একটি মুখোশ পরিয়ে দিয়েছিল। মুখোশ পরিয়ে তাকে জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছিল। আর প্রিস্টের হাতে ছিল একটা অসাধারণ দেখতে পুতুল। ওই প্রিস্টটি ডাইনিটির আত্মাকে ভাবা হচ্ছিল যে ওখানে বন্দি বানিয়ে রেখে দিয়েছে। এরপর সিনটি এখানেই কাট হয়ে যায়। নেক্সট সিনটির শুরুতে আমরা গ্যারি নামে একজন নিউজ রিপোর্টারকে দেখতে পাই, যে এক সময় খুব ভালো ভালো নিউজ কভার আপ করত, কিন্তু হঠাৎ করেই তার জীবনে একটা ফেক নিউজ ছড়ানোর পর তার জীবনটাই পুরোপুরি ওলটপালট হয়ে যায়। এরকম ভাবেই দেখা যায় গ্যারি একদিন একটা ফার্ম হাউসে আসে। ফার্ম হাউসের মালিক তাকে ডেকে পাঠিয়েছিল কারণ তার গরুর সাথে কেউ একটা প্র্যাঙ্ক করেছিল। গ্যারি যখন এই নিউজটার জন্য এসেছিল সেটার ভেতরে কোনো ইন্টারেস্ট সে খুঁজে পায়নি, সেই কারণে ওখান থেকে চলে যেতে লাগে। চলে যাওয়ার সময় তার সাথে এক ফাদারের দেখা হয়। যখন সে ফাদারের সাথে কথা বলবে বলে এগিয়ে যায়, ঠিক সেই সময় একটা শুকনো গাছ থেকে কিছু আওয়াজ ভেসে আসে তার কানে। গ্যারি ওই আওয়াজটা পাওয়ার পর তার দিকে এগিয়ে যায়। আসলে এই গাছটা সেই গাছ যেই গাছে ওই মহিলাটাকে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। গ্যারি যখন ওই গাছটি থেকে এগিয়ে যায় তখন গাছের গোড়ায় দেখতে পায় একটা চকচকে কোনো জিনিস। সে একটু নিচু হয়ে যখন খুঁজে বার করে ওই চকচকে জিনিসটিকে, দেখে সেই পুতুলটি গাছের গোড়ায় রাখা, যে পুতুলটার ভেতরেই ওই মহিলাটির আত্মাটাকে বন্দি বানানো হয়েছিল। গ্যারি যখন পুতুলটিকে হাতে নেয় দেখে পুতুলটিকে চেন দিয়ে বাঁধা রয়েছে আর তার গায়ে লেখা রয়েছে 31 ফেব্রুয়ারি 85। গ্যারি কিছুটা হলেও অবাক হয়ে যায়, কারণ 31 ফেব্রুয়ারি কি করে হতে পারে, কারণ 31 ফেব্রুয়ারি তো আসেই না কোনো বছরেই। ফার্মার তার দিকে এগিয়ে আসে, এগিয়ে এসে বলে এই পুতুলটাকে আমরা খুব লাকি মনে করি। কোনো চাষাবাদ করার আগে আমরা অনেকেই এই পুতুলকে মাটির তলায় পুঁতে দিই, গুড লাক হিসাবেই পুঁতি যাতে আমাদের ফসলগুলো ভালো ফলে। হঠাৎ করে গ্যারির মাথায় একটা আইডিয়া চলে আসে। সে ওই পুতুলটিকে পা দিয়ে ভেঙে দেয়, ভেঙে দিয়ে ফটো তুলে নিউজ বানাতে লাগে। বলে যে ফার্মারের ওই জমি থেকে এই পুতুলটা পাওয়া গেছে, পুতুলটা ভাঙা অবস্থাতেই পাওয়া গেছে। এরপর থেকে এই পুতুলটার কারণে তার গরুর কোনো না কোনো প্রবলেম হচ্ছে। এরপর গ্যারি যখন রাত্রিবেলা নিজের গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছিল, ঠিক সেই সময় অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো একটি মহিলা তার গাড়ির সামনে চলে আসে। গাড়ির সামনে আসা মাত্রই গ্যারির গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গ্যারির গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর সে গাড়ি থেকে নেমে ওই মহিলাটির পিছু নেয়। মহিলাটি জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। গ্যারিও তার পিছু নিতে নিতে দেখে মহিলাটি ওই শুকনো গাছের গোড়ায় দাঁড়িয়ে যায়। গ্যারি যখন তার দিকে এগিয়ে যায়, মহিলাটি গ্যারির দিকে তাকিয়ে শুধু তাকে ধন্যবাদ জানিয়ে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই অবস্থায় পড়ে থাকতে দেখে মেয়েটিকে গ্যারি তাকে উঠিয়ে নিয়ে চার্চে যায়। চার্চে যাওয়ার পর তার সাথে ফাদারের দেখা হয়। মেয়েটির নাম অ্যালেক্স, আর ওই ফাদারে হচ্ছে মেয়েটির আঙ্কেল। অ্যালেক্স আসলে ছোটবেলা থেকেই কোনো কথাও বলতে পারতো না আর ঠিক করে শুনতেও পারতো না। ফাদার নিজের ভাইজির এরকম অবস্থা দেখে তার ফ্যামিলি ডক্টরকে কল করে। ফ্যামিলি ডক্টর নেটলি এসে যখন অ্যালেক্সের এই অবস্থা দেখে, অ্যালেক্সকে ট্রিটমেন্ট করতে লাগে। অ্যালেক্স নেটলির সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে লাগে। অ্যালেক্সকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখে গ্যারি কিছুটা হলেও অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই গ্যারি অ্যালেক্সের সাথে কথা বলেছে। এরপর ওই ডক্টরটি এসে গ্যারিকে বলে যে তোমার জীবনকে ধন্যবাদ বলা উচিত, কারণ সবাই জানে তুমি কতটা পরিমাণে ফেক নিউজ বানাও। এরপরেও যে এরা পুলিশে যায়নি সেই কারণে তোমার থ্যাঙ্কফুল হওয়া উচিত। এমনকি তুমি সারাক্ষণই অ্যালকোহলিক হয়ে থাকো, তারপরেও এরা কোনো পুলিশে খবর দেয়নি। ডক্টরকে ছেড়ে দিয়ে আসার পর গ্যারির কি মনে হয় সে আবারও চার্চের ভেতরে আসে।
প্রত্যেকেই চার্চের সামনে ফাদারের সামনে প্রে করছিল। অ্যালেক্সও সেখানে ছিল। মাদার মেরির স্ট্যাচুর সামনে বসেছিল অ্যালেক্স। গ্যারির কানে যায় একটা অদ্ভুত সাউন্ডটা শোনা মাত্রই অ্যালেক্সও এগোতে থাকে ওই দিকে। অ্যালেক্সের দেখা দেখি ওই চার্চে যতজন মেয়ে ছিল তারাও এগোতে থাকে। অ্যালেক্স এগোতে এগোতে সেই গাছের তলাতে এসেই দাঁড়ায়। সেখানে অ্যালেক্স দেখতে পায় একটি মহিলার সোল। অ্যালেক্স আর ওই মহিলাগুলো যখন ওই গাছের গোড়ায় এসে দাঁড়ায় তখন ফাদার আর গ্যারিও তাদের ফলো করে ওই গাছের কাছেই চলে আসে। ফাদার যখন অ্যালেক্সের গায়ে হাত দিয়ে ডাকতেই যাবে সেই সময় অ্যালেক্স কথা বলে ওঠে। সবাই এটা দেখেই চমকে যায়, কারণ প্রথমবার অ্যালেক্সের মুখে কথা শোনা যায়। অ্যালেক্স বলে ওঠে যে এই গাছে কোনো মহিলা রয়েছে। অ্যালেক্স বলে ওঠে ওই মহিলাটি আর কেউ নয়, আমার মনে হয় মাদার মেরি। সবাই অবাক হয়ে যায়, কারণ অ্যালেক্স কথা বলছে এটা দেখেই। নেটলি সঙ্গে সঙ্গে অ্যালেক্সকে নিয়ে যায় হসপিটালে, গিয়ে চেক আপ করতে লাগে। চেক আপের রেজাল্ট নর্মাল আসে। অন্যদিকে গ্যারিকে দেখা যায় সে পুরনো অফিসে কল করে এবং সে তার সহকর্মীকে বলে যে একটা ব্রেকিং নিউজ রয়েছে। এইবারে গ্যারি সত্যি কথা বললেও তার সহকর্মী মনিকা কিছুতেই গ্যারিকে বিশ্বাস করতে পারেনি। মনিকার কারণ ছিল যে এর আগেও গ্যারি এত মিথ্যে কথা বলেছে কাজ সম্পর্কে যে অনেক এমপ্লয়ের কাজ চলে যায় গ্যারির জন্য। সেদিনকে রাত্রে গ্যারির স্বপ্নে একটা অদ্ভুত ঘটনা ঘটে। স্বপ্নে সে দেখতে পায় একটা বাড়ির সামনে ঝর্ণা বইছে, আর সেই ঝর্ণা থেকে একটা ব্ল্যাক স্পিরিট বেরিয়ে আসে। আর সেই স্পিরিটটা হঠাৎ করেই গ্যারিকে অ্যাটাক করে দেয়। হঠাৎ করে গ্যারির ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে সে দেখে তার ছাদ থেকে জলের বিন্দু পড়ছে তার মুখে। নেক্সট মর্নিংয়ে অ্যালিসের সাথে দেখা করতে অনেকে আসে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিল। এরকমই একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে আসে যে কোনোদিনই হাঁটতে পারেনি বাচ্চাটি। অ্যালেক্স ওই বাচ্চাটির সামনে গিয়ে হাত দুটো জড়িয়ে ধরে, বলে তুমি মনে মনে মাদার ম্যারিকে প্রে করতে লাগো, দেখো তুমি ঠিক চলতে পারবে। এইভাবেই যখন হাত দুটো চেপে ধরে অ্যালেক্স, তখন ওই বাচ্চাটি সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে আর প্রথমবারের মতো হাঁটতে শুরু করে। এটা দেখা মাত্রই সবাই অ্যালেক্সের উপর ধন্য ধন্য করতে লাগে, ভাবে অ্যালেক্সের মধ্যে এমন কিছু এসেছে যেটা সে চমৎকার করে দিচ্ছে। আর এই সমস্ত নিউজ গ্যারি তার নিজের ক্যামেরায় বন্দি বানিয়ে নেয়। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটে অ্যালেক্স এর এইরকম নিউজ গ্যারি কভার আপ করার পরেও তার সামনে সবাই দাঁড়িয়ে যায়, বলে এটা মিরাকেল হতে পারে, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে এটা মিরাকেল না অন্য কিছু। অন্যদিকে দেখা যায় ফাদার ওই গাছের তলা থেকে পুতুলটা খুঁজে পায়, যে পুতুলটিকে ভেঙে ফেলেছিল গ্যারি। ফাদার যখন পুতুলটাকে হাতে নেয় ঠিক সেই সময় ওখান থেকে একটা ব্ল্যাক স্পিরিট বেরিয়ে আসে। ব্ল্যাক স্পিরিটটা ফাদারকে অ্যাটাক করতেই যাবে, কিন্তু কোনোভাবে ফাদার বেঁচে যায় সেই সময়। ফাদার অ্যালেক্সকে নিয়ে একটু হলেও ওয়ারিড ছিল। ফাদারের মনে হচ্ছিল যে কোনো না কোনো বাজে ঘটনা হয়তো খুব শিগগিরই অ্যালেক্সের সাথে ঘটবে। এরপর অ্যালেক্সের সাথে দেখা হয় অন্য একটি ফাদার ডেকার্ডে। ওই চার্চে অ্যালেক্স খুব সুন্দর গান গাইছিল। হঠাৎ করেই দেখা যায় তার আঙ্কেলের বুকে ব্যথা শুরু হয়ে যায় আর সে লুটিয়ে মাটিতে পড়ে যায়। অ্যালেক্স তার সামনে চলে যায়, গিয়ে বলে যে তুমি মাদার মেরির উপর পূর্ণ আস্থা রাখো, সে তোমায় সুস্থ করে দেবে। ফাদার আঙ্কেল সোজা বলে দেয় যে আমার পূর্ণ আস্থা রয়েছে মাদার মেরির উপর। এরপরে অ্যালেক্স যখন তার বুকে হাত দেয়, হঠাৎ করেই দেখা যায় তার আঙ্কেল সুস্থ হয়ে যায়। আঙ্কেলকে সুস্থ করে দেওয়ার পর যখন তার কাছ থেকে সরে যায়, ঠিক সেই সময় ফাদার হ্যাগেন দেখতে পায় অ্যালিসের পিছনে একটা ডেমন রয়েছে। ফাদার হ্যাগেন বুঝে যায় যে এটা কোনো মাদার মেরির কাণ্ড নয়, এটাও হচ্ছে একটা ডেমনের ঘটনা। ওখানে বিশপ আসে। এরপর বিশপ এসে অ্যালিসকে পুরোপুরিভাবে একজন প্রিস্ট বানিয়ে দেয়। অন্যদিকে মনিকার কল চলে আসে গ্যারির কাছে। মনিকা ফোন করে গ্যারিকে বলে যে তুমি যে কাজের অফারটা আমাকে বলছিলে, চলো আমরা আবার প্রথম থেকে শুরু করি। নেক্সট সিনে দেখা যায় যে গ্যারি ওই ডক্টরের সাথে একটা ডেট করতে যায়। খেতে খেতে গল্প করতে করতে গ্যারি সেই ডলটার কথা বলে, যে ডলটাকে সে ভেঙে ফেলেছিল। ডক্টরটি সেই ঘটনাটা শোনার পর বলে যে ওই ডলকে ফার্মাররা লাকি বলে মনে করে। তারা মনে করে যে কোনো কাজ শুরুর আগে তারা মাটিতে পুঁতে দিলে হয়তো কাজটা খুব ভালো হবে।
নেক্সট মর্নিং ডক্টরের সাথে গ্যারি মর্নিং ওয়াকে যায়। যেতে যেতে সেই ঝর্ণার কাছে গিয়ে পৌঁছায় যে ঝর্ণাকে সে স্বপ্নের মধ্যে দেখেছিল। ঝর্ণার জলে হঠাৎ করেই গ্যারি ওই স্পিরিটটাকে দেখতে পায় যে স্পিরিটকে সে স্বপ্নে দেখেছিল। অন্যদিকে দেখা যায় যে ফাদার হ্যাগন চার্চ থেকে একটা ডায়েরি খুঁজে পায়। ফাদার ওই ডায়েরিটা খোঁজার পর সেই ডায়েরি থেকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়। এটা কোনো না কোনো অলৌকিক ঘটনা অ্যালিস করছে না, এটা কোনো না কোনো ইভিল স্পিরিট তার পিছনে রয়েছে। ঘটনাগুলো পড়ার পর যখন তার কাছে সমস্ত সত্যিটা চলে আসে, সেই সময় সে তার চার্চের মধ্যে একটা ইভিল স্পিরিট দেখতে পায়। আর ওই ইভিল স্পিরিটটাই ফাদার হেগানকে ফাঁসি লাগিয়ে মেরে ফেলে। বিশপের মনে হয় যে এটা কোনো না কোনো একটা অদ্ভুত ঘটনা। এরপর সে গ্যারির হেল্প নিয়ে এই নিউজটাকে এখানেই ধামাচাপা দিয়ে দেয়। অ্যালিসের কাছেও সেই খবরটাই যায় যেটা বিশপ ঠিক করেছিল। অ্যালিসের কাছে যায় তার আঙ্কেলের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। অন্যদিকে গ্যারি অ্যালিসের একটা ইন্টারভিউ নিতে লাগে, যেখানে সে অ্যালিসকে প্রশ্ন করে যে হতেও তো পারে এখানে কোনো মাদার মেরি নেই, হতে পারে এটা কোনো ইভিল স্পিরিট। বলে যে যদি তুমি তোমার ভেতর থেকে শ্রদ্ধাটা কমিয়ে দাও তাহলে তোমার অভিশাপ লাগবে। ইন্টারভিউ নিতে নিতেই গ্যারির মনে হয়েছিল কোনো না কোনো গন্ডগোল তো অ্যালিসের ভেতরে নিশ্চয়ই আছে। এরপর বাড়ি এসে রাত্রেবেলা যখন অ্যালিসের ইন্টারভিউটা নিজের ল্যাপটপে দেখছিল, ঠিক সেই সময় অ্যালিসের পাশে ওই কালো মাস্কওয়ালা ওই স্পিরিটটাকে সে দেখতে পায়। নেক্সট মর্নিং গ্যারি আর দেরি না করে ডক্টরকে সাথে নিয়ে সে আবারও চার্চের ভেতরে যায়। চার্চের ভেতরে গিয়ে ফাদার হ্যাগনের ডায়েরিটা খুঁজে পায়। ডায়েরিটাতে ওখানে 45-এর একটি ঘটনা ছিল, যেখানে একটি মহিলার ঘটনা ছিল। সেই মহিলাটিও কোনো না কোনো মিরাকেল করতে পারত। আসলে কিছুই না, তার ভেতরে একটা ডেভিল ঢুকে গেছিল। মহিলাটি যখন কারোর না কারোর সাথে মিরাকেল করত, তার অর্থ ছিল সেই লোকটির যে সোল ছিল তার আন্ডারে হয়ে যেত। আর সেই কারণেই ওই সময়কার প্রিস্ট ওই মহিলাটিকে জ্বালিয়ে দিয়েছিল। পুড়িয়ে দেওয়ার পর তার আত্মাটাকে ওই ডলটার মধ্যে বন্দি বানিয়ে দিয়েছিল। গ্যারি এই প্রত্যেকটা খবর পড়ার পর বুঝে গেছিল যে সে কত বড় ভুল করেছে ওই ডলটাকে ভেঙে ফেলে। এরপরেই দেখা যায় গ্যারি আর ওই ডক্টর মহিলাটির ওপর ঘোস্টটি আক্রমণ করে দেয়। কোনো রকম ভাবে গ্যারি বেঁচে যায় সেদিনকার মতো। এরপর মনিকার ফোন আসে গ্যারির কাছে। গ্যারিকে সে ফোন করে বলে যে তুমি তোমার পুরনো চাকরিটা ফেরত পেয়ে গেছো, তুমি এসে জয়েন করতে পারো। কিন্তু এবার দেখা যায় যে গ্যারি অ্যালিসের ব্যাপারে কোনো কথাই বলে না, কারণ সে আর কোনো নিউজ বানাতে চায় না অ্যালিসের ব্যাপারে। কিন্তু মনিকা নিজের টিআরপি বাড়ানোর জন্য অ্যালিসের ঘটনাটা নিউজ করেই ফেলে। এরপরে দেখা যায় অ্যালিস একটা পার্টি থ্রো করে, আর অন্যদিকে গ্যারি চলে যায় ফাদার ডেলকার্টস আর বিশপের সাথে দেখা করতে। গ্যারি যখন তাদেরকে ওই ডায়েরিটি দেখায়, তখন বিশপ আর ডেলকার্টস বলে এই নিউজ আমাদের কাছে আগে থেকেই ছিল, আমরা জানতাম এটা কি ঘটছে, কিন্তু আমরা কোনো পাত্তা দিইনি। এটার কারণ এটাই ছিল যে আমরা ভেবেছিলাম চার্চের কাছে অনেক পয়সা আসবে এই করে। যদি অনেক লোকেরা অ্যালিসের সাথে দেখা করতে চার্চে আসে, সুস্থ হতে চার্চে আসে, তাহলে অ্যালিস তাদের সুস্থ করবে আর আমরা তার বদলে পয়সা নেব। গ্যারি এই কথাটা শোনার পর ফাদার আর বিশপকে বলে যে তোমরা যদি এই ঘটনা এখানেই বন্দি না করো তাহলে কিন্তু আমি তোমাদের এক্সপোজ করে দেব। কিন্তু ফাদার এই কথাটা শোনার পর হাসতে লাগে। এরপর ওখান থেকে গ্যারি বেরিয়ে এসে আবারও চার্চে যায়। চার্চে গিয়ে বিভিন্ন রকম বই পড়তে লাগে। ওখান থেকেই সেই মহিলাটির আরও একটি লেখা খুঁজে পায়, যে মহিলাকে জ্যান্ত জ্বালানো হয়েছিল। ওখান থেকেই পাওয়া যায় যে ওই মহিলাটির একটি ছেলেও ছিল ছোট। সেই সময়ই দেখা যায় যে ওই মেরি বলে মহিলাটির আত্মা এসে গ্যারির উপর আক্রমণ করে দেয়। গ্যারিকে মেরে ফেলতেই যাবে যে তখনই ফাদার হেলকার্ট চলে আসে, এসে কোনোভাবে গ্যারিকে বাঁচিয়ে নেয়। হেলকার্ট বুঝে যায় যে গ্যারি এতক্ষণ যা যা বলছিল সবই সত্যি। তখন তারা দুজনে মিলে প্ল্যান করতে লাগে যে কিভাবে এই আত্মাকে আবারও ডলের ভেতরে বন্দি বানানো যায়। অন্যদিকে দেখা যায় অ্যালিস সবাইকে নেমন্তন্ন করেছিল আর সবাই উপস্থিত হয়েছিল। অ্যালিস বলতে চাইছিল তোমরা তোমাদের শ্রদ্ধা মাদার ম্যারির উপর উদযাপিত করে দাও, আর ওখানে মনিকাও উপস্থিত ছিল।
মনিকা উপস্থিত ছিল এই কারণে এই সমস্ত নিউজ সে কভার আপ করবে বলে। অন্যদিকে দেখা যায় হ্যালগার্ড আর সবাই মিলে যখন চার্চে বসে সমস্ত আয়োজন করতে লাগে, ঠিক সেই সময় কোনোভাবে ক্রসের উপর আগুন জ্বলে যায় আর আগুনটা এসে হঠাৎ করে হেলগার্ডের গায়েই পড়ে যায়। হেলগার্ড ওখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এতক্ষণে দেখা যায় ম্যারির পাওয়ারটা অনেকটাই বেড়ে গেছে, তাকে আটকানো একদমই সম্ভব নয়। গ্যারি যখন দেখে আর কিচ্ছু করার নেই, তখন সে নিজের বুদ্ধিমতো একটা প্ল্যান বানায়। সে বলে যে ম্যারির সমস্ত পাওয়ার রয়েছে তার শ্রদ্ধা ভক্তির উপর। লোকগুলো যদি সেই শ্রদ্ধা ভক্তি ক্ষম করে দেয় তাহলে হতে পারে তার পাওয়ারটা কমে যাবে। আমাদের এটাই করতে হবে। গ্যারি আর নেটলি দুজনে মিলে সেই অনুষ্ঠানের ভেতরে ঢুকে যায়। নেটলি সাইন ল্যাঙ্গুয়েজে অ্যালিসকে বোঝাতে লাগে যে তুমি যে ম্যারির কথা শুনছো সেই ম্যারি একটা ডেভিল, তোমাকে দিয়ে ভুল ভাল কাজ করাচ্ছে, তুমি কোনোভাবেই এই কাজগুলো করো না। গ্যারিও নিজের মতো করে চেষ্টা করতে লাগে অ্যালিসকে বোঝানোর। গ্যারি সবাইকে বোঝাতে লাগে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো কোনো না কোনো মেডিকেল সায়েন্সের আন্ডারেই পড়ে, এটা কোনো অলৌকিক ঘটনা নয়। গ্যারি জেনে বুঝেই কিছুটা হলেও মিথ্যে কথা বলছিল, কারণ এই কারণেই যে ম্যারির যে শক্তিটা ছিল সেটা ছিল শ্রদ্ধা ভক্তিতে, আর সাথে যাতে কম হতে পারে সেই কারণেই গ্যারি এই মিথ্যে কথাগুলো বলছিল। যখন লোকের ভক্তি শ্রদ্ধা কম হতে শুরু করে সবার কথা শুনে, ঠিক সেই সময় ম্যারি খুবই রেগে যায়। সে ওই গাছের থেকে বাইরে বেরিয়ে আসে, সর্বপ্রথম এসে বিশপকে অ্যাটাক করে। এরপর ম্যারি যখন এসে গ্যারির উপর আক্রমণ করতে যাবে, ঠিক সেই সময় অ্যালিস সামনে চলে আসে, এসে গ্যারিকে বাঁচিয়ে নেয়। অ্যালিসকে মেরে ফেলার কারণে ম্যারির আত্মাটা পুরোপুরি কমজোর হয়ে যায়, সে ওখানেই জ্বলে পুড়ে যেতে লাগে। কারণ অ্যালিস ছিল তার বংশধর আর সে তার নিজের বংশধরকে মেরে ফেলল। অ্যালিসকে মেরে ফেলার পর দেখা যায় যে গ্যারি ঠাকুরকে প্রথমবারের জন্য প্রে করতে লাগে। সে বলে, ভগবান যে তুমি কোনোভাবে অ্যালিসকে বাঁচিয়ে নাও। দেখা যায় গ্যারির প্রের পরেই অ্যালিসের চোখটা খুলে যায়। অ্যালেক্স খুবই হ্যাপি হয়ে যায় তার জীবনটা বেঁচে ওঠার কারণে। সে গ্যারিকে জড়িয়ে ধরে। এন্ডে দেখা যায় সবাই মিলে ফাদার হ্যাগানের কবরের কাছে গিয়ে তাকে শ্রদ্ধা জানায়। এরপরে দেখা যায় চার্চের ভেতরে আবারও ম্যারি চোখ দিয়ে ব্লাড বেরোতে লাগে। এর থেকে বোঝা যায় যে ম্যারির আত্মা এখনো পর্যন্ত শেষ হয়নি। আর এই হরর এন্ডিং এর সাথে এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করেও আমাকে জানিও যে তোমাদের এই এক্সপ্লেনেশনটা ঠিক কেমন লাগলো।